এই গর্দুর সব এই পাকা হ্যাঁ সব ভাঙ্গে লাগছে ওই টয়লেট। পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘর ভেঙে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের মেরুখালী রোডের পূর্ব কলেজপাড়া নামক স্থানে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার প্রতিবাদ করিলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে মামুন ও তার দলবলরা। এ বিষয়ে ভুক্তভোগী সোহরাব হোসেনের স্ত্রী আসিয়া খাতুন মঠবাড়িয়া নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হোসেন ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে বসতঘর তুলে পরিবারের লোকজন নিয়ে বসবাস করে আসছে। এদিকে বেতমুর রাজপাড়া ইউনিয়নের মহিউদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান মামুন ভুক্তভোগীদের এক ওয়ারিশের জমি ক্রয় করে পাকা ভবন তৈরি করে বসবাস করে আসছে। গত 5 আগস্ট সরকার পদত্যাগ করার সুযোগে মেহেদী হাসান মামুন ভুক্তভোগী অসহায় পরিবারকে হুমকি দুমকি দিয়ে জোরপূর্বক জমি পাওয়ার দাবিতে লোকজন নিয়ে বসতঘর ভেঙে ফেলে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাধা প্রদান করলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। একজনের জায়গা নিয়েছে ফাটকে দিয়ে নিয়ে এখন এই জায়গা দেবে, অনেকদিন হইতে আমরা জায়গা চাই দেয় না না দেন। এই মামুন কাল আমাগুলোকে হামলা করে ঝগড়া বিবেক অনেক গেছে। আমার পোলার হাজত খাটাইয়াও আনছে আর আমাকেও কেসে দিয়েছে সবাই। এখন এই গর্দুর সব এই পাকের ঘর ছিল জায়গা হ্যাঁ সব ভাঙ্গে লাগছে ওই টয়লেটও ভাঙ্গে লাগছে সব ভাঙছে মামুন। ভাঙছে হে কয় আমি এখান জায়গা পাইবে। আমরা কইছি যে এটা সালিশি চলে, তো যাক সালিশির পর যে তোমরা পাও যাবো আমরা সব দিয়ে দিম, লাগে আমাকে যদি ঘরের মধ্যে তো দিন। এখন হে হের আগেই ভাঙ্গি চুরি সালিশি মানে দুলাল মেয়ে আছে না, দুলাল মেয়ে সালিশি করে হে এখন অস্থায়ী। এখন হে যে আইবে হে বা চাই না হের আগে আমি করতে হ্যাঁ এরকম করলি তা হেবার আবার ভাঙছো কল হয় হে দুলাল মেয়ের আমি চিনি নি। প্রথম এর নাকি 2020 সালে এলিয়ে ঝগড়া, তাই কইছে এগুলো মাপজোপ হবে, তারপর জায়গা যদি পান আমি নেবেন। আমরা কইছি যদি পুরো পান পুরোই নেবেন। হ্যাঁ মানে না হে আল্লাহ এইটা ভাঙছে পর আমরা বাধা দিনের পর এখানে ওই বসত বিটা ভাঙতে ফেলেছে। কি ছিল কি এখানে পাকের ঘর ছিল, আমার ওই টয়লেট ছিল, সেগুলো সে ভাঙছে মামুন। মামুনের নাম ফুট। মামুনের বাসা কই? এই তো হের বাসায়। এখানে আপনাদের পাকের ঘর ছিল, সে ভাঙছে হে পাইবে বলে। জমি কি আপনার স্বামীর? আমার শ্বশুরের। এখন হে চাপ দিয়েছে যে হে 6 জায়গা পাইবে, ভাঙচুর করছে, আমাকে মারধর করছে, আমাকে টয়লেট বা পাকা ঘর টয়লেট ভেঙে ফেলেছে। বিষয়টি সম্পর্কে জানার জন্য অভিযুক্ত মেহেদী হাসান মামুনের কাছে জানতে চাইলে তিনি বসতঘর ভাঙচুর করার বিষয়টি স্বীকার করে যা বললেন। জমি কিনছেন? হ্যাঁ, আমি 96 কিনছি। কতটুকু জমি? 10 শতাংশ। 10 শতাংশ জমি আপনার দখলে আছে? না। কতটুকু? আমার দখলে আছে মাত্র 8 শতাংশ। একটা ঘাটতি আছে। হ্যাঁ। আচ্ছা, আপনার সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা তো আপনার জমির দাগের মধ্যে, সম্পূর্ণ হইলে সরকারি কলেজ জমি। রাস্তাটা আপনার দাগের ভিতরে না? সম্পূর্ণ কলেজ। আমরা বলছে যে আপনি রাস্তার জমি রাস্তায় দিতে চান না বিদায় পিছনে ওনাদের জমি দখল করতে চাচ্ছেন। নকশা আছে, আমিন আসছে, কয়েক রকমের সাথে আমার বোঝাপড়া হয়েছে যে আপনারা আমার জমির নকশায় কি দেবেন না আপনাদের ওয়ারিশে যেরকম বিক্রি করে সেরকম দেবেন। তারা কোনোভাবেই রাজি না।